নাও বিয়ে করে ফেললাম। আজকে থেকে আমি আর তোর স্ত্রী না, আজকে থেকে আমি তোর মালিকের স্ত্রী। আর আজকের পর থেকে তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি। আরে বেবি, তুমি কার সঙ্গে কথা বলতেছো? এসব ফকিন্নির সঙ্গে কথা বলে লাভ আছে? তুমি থাকবে হচ্ছে আমার রাজপ্রাসাদে, রানীর মতো তোমাকে রাখবো। চলো বেবি, চলো। এই শোনো না, আমার না কিছু টাকা লাগবে। টাকা? কিসের টাকা? তোর তো কদিন আগে টাকা দিলাম, এগুলো শেষ? হ্যাঁ, কয়দিন আগে তুমি আমাকে টাকা দিচ্ছো, কিন্তু ওই টাকাগুলো তো আমি সব সংসারের কাজে খরচ করে ফেলছি। আর এখন যে আমি টাকা চাচ্ছি, এটা হচ্ছে আমার মানে পার্সোনাল খরচের জন্য। ও, পার্সোনাল টাকা, তাই না? এই, তুই কি ভুলে গেছিস তোর কোন জায়গাতে উঠায় নিয়েছিলাম? খাইতে পারতি না, চলতে পারতি না, আর এইখানে নিয়ে এসে আমার এই জায়গায় নিয়ে এসে তো রাজরানীর মতো করে রাখছি। তারপরে কি তোর মন ইচ্ছা মতো যখন যা লাগবে তাই করতেছিস, তাই চাচ্ছিস। আর দিন দিন তোর চাহিদা বেড়ে যাচ্ছে না, এইটা লাগবে ওইটা লাগবে। দেখ, তুই যদি বেশি তেড়িবেড়ি করিস না, তাহলে তোর যে জায়গার থেকে নিয়ে আইসি ওই জায়গায় দিয়ে আসবো। কথাটা মাথায় রাখিস। কি ব্যাপার, তুমি মন খারাপ করে বয়ে রয়েছো কেন? কই কিছু না তো। না না, সত্যিকার কত কি হয়েছে? তুমি তো এরকম থাকো না কখনো। হয়েছে কি, বাজারে গেছিলাম বুঝছো। বাজারে যাওয়ার পরে না, ওই যে একটা জামার দোকান আছে না, ওখানে একটা জামা দেখছি। জামাটা না আমার অনেক ভালো লাগছে বুঝছো। তো আমি যখন জামার দামটা জিগাইছি, আর তোমার তো এই মাসে এখনো স্যালারি হয় নাই, আর বেতন পাওই বা কয় টাকা। সমস্যা নাই, আমি পরে কিনানি মনে। নাও, এটা দাও। তুমি টাকা কই পাইলা? আরে রাখো না, তুমি যাও, এই টাকাটা লিয়া জামাটা লই যাও। সত্যি কইতেছো? মানে আচ্ছা শোনো না, আমি আর জামাটা কিনুম না, আমার লাগবো না। এই মাসটা যাও, আর তোমার তো হাত খালি হয়ে যাবে। তুমি চলবা কেমনে কয় পুরাটা মাস? আমি সামনে মাসে কিনালো মনে, তুমি টাকাটা রাখো। আর না না, সমস্যা নেই, কষ্ট কার দিকে করি, কষ্ট তোমার দিকে করি। আর তোমার শখের কাছে আমার এই টাকা সামান্য টাকা। তুমি আর কোনো কথা ভেবে না, তুমি এখনই যাও, এখনই যে দোকান থেকে জামাটা লই যাও। যাও, বয়ে রইছো কে? যাও না। আচ্ছা যাইতেছি। কিরে, রান্না হয়েছে? আমি না আজকে রান্না করতে পারিনি বুঝছো। আমার শরীরটা না হঠাৎ করে খারাপ লাগতেছিল। আমি বলি কি, তুমি না একটা বাসায় কাজের লোক রাখো। কাজের লোক রাখলে হবে কি, আমার একটু কাজে সাহায্য হবে, আমার আর সমস্যা হবে না। কি বললি তুই? কাজের লোক রাখবো? এই, তুই কি তোর অতীত ভুলে গেছস? ছিলি তো একটা দারোয়ানের বউ, মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাইতি, এগুলো সব ভুলে গেছিস। এখানে আইসা রাজরানীর মতো থাকতেছিস, তারপর তোর হচ্ছে না, তাই না? এখন আবার কাজের লোক লাগবে, তাই না? মাথাটা ঘুরান দিল, শরীরটা অনেক খারাপ লাগতেছে, কিন্তু হয়তো একটু পরে আয়া পড়বো। ওর জন্য তো আবার রান্ধন লাগবো। তুমি ঘরে যে বিশ্রাম নাও, আজকে রান্নাটা আমি করি। আমি না রানলে তুমি খাইবা কি? আর তুমি সারাদিন এত কষ্ট করে কাম করে আইছো, তোমার তো ক্ষুধা লাগছে, তোমার তো খাওয়ান লাগবো। আর আমি না রানলে তুমি কেমনে খাইবা? আরে কাম তো তুমিও করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি সংসারে কাম করো না? আমি যেমন কাম করি তুমিও তো সংসারে কাম করো। আজকে নয় আমি রান্না করলাম, তুমি ঘরে যাও বিশ্রাম নাও, আজকে রান্নাটা আমি করি। যাও যাও। কিরে, কই হারায় গেলি? বুঝতে পারছি তুই তোর অতীত ভুলে গেছিস। ছিলি কোথায় আর আইসস কোথায় সব তুই ভুলে গেছিস। শোন, তোরে না আমার বাসা আমি রাখতে পারবো না, আমার বাসা থেকে বেরো, যা। তো তুমি তুমি এটা কি বলতেছো? মানে আমি এখান থেকে চলে যাব মানে? আমি এখান থেকে গিয়ে কোথায় থাকবো বলো? আর আমি তো সবকিছু ছেড়ে তোমার কাছে আসছি তাই না, থাকার জন্য। তাহলে আমি এখন কোথায় যাব? এই,
একদম দেখানো করবি না। তুই কোথায় যাবি কোথায় থাকবি এগুলো আমি কিচ্ছু জানি না। তোর যে জন্য আমি বিয়ে করছিলাম সেটা আমি পেয়ে গেছি, মানে আমার খায়েশ মিটে গেছে। তোর প্রতি না আমার কোনো ফিলিংস নাই। বেরো বেরো। মুন্না, আমি না অনেক বড় ভুল করে ফেলছি। আমি তোমারে ছেড়ে আমি এমন একটা মানুষের কাছে গেছিলাম, আমি মনে করছিলাম যে আমি হয়তো এখন অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো, কিন্তু মুন্না আমি ভুল ছিলাম জানো। আমার সব থেকে বড় ভুল ছিল তোমারে ছেড়ে অমন একটা মানুষের হাত ধরে আমি এই বাড়ি থেকে বাইরে গেছিলাম। আমি না একদমই ভালো ছিলাম না মুন্না। আমি আমি আমার পাপের শাস্তি পাইয়া গেছি মুন্না। আর জানো আজকে কি হয়েছে? আজকে তো ও আমারে ওর বাড়ি ওর জীবন সবকিছু থেকে বের করে দিছে আমাকে। তুমি না হয় তোমার পাপের শাস্তি পাইছো, কিন্তু আমি কিসের শাস্তি পেলাম? তোমার ভালোবাসার শাস্তি, নাকি তোমার উপর ভরসা করার শাস্তি, নাকি আমি গরিব বইলে আল্লাহ আমার এই শাস্তিটা দিছে? কত একটু আমার কিসের শাস্তি আমি পাইলাম? তোমার এখন কথা কই, আমি তো গরিব গোনা, ধন সম্পদ দৌলত কিছুই নাই, তবে একটা জিনিস আছে, আর এটা হচ্ছে ইজ্জত, মান সম্মান। আর আমার ইজ্জত মান সম্মান তো ওই দিনই চলে গেছে যেদিন তুমি আমার ছাইরা সাহেবের হাত ধরে আমার সামনে দিয়ে চলে গেছে। আর ইজ্জত মান সম্মান চাইলেও না ফেরত আনা সম্ভব। ভালো হইব তুমি আমার কাছে ক্ষমা চাইও না, আর তুমি এটাও আশা করো না তুমি আমার কাছে ক্ষমা চাই আর তুমি আমার লোক আবার আগের মতো থাকবা। তুমি আসতে পারো। তো এখন কথা কই তোমার, নিজেরে ভালো রাখতে হইলে না অপর পাশের মানুষটার কথা চিন্তা করতে হয়, যে সে কেমনে ভালো থাকবে, তাইলেই জীবন সুন্দর। তুমি আসতে পারো।